হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রে আর পেয়ে অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা রিমোট নিয়েছি। টিভির রিমোট, আমাদের সবার বাড়িতেই টিভি আছে। তাই একটা রিমোট নিয়েছি। আর এই রিমোটের পিছন দিকটা খুলে দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু ব্যাটারি থাকে। আর সব সময় ব্যাটারি আমাদের প্রয়োজন লাগে এই সব রিমোটে বা ঘড়ি, এরকম সরু সরু ব্যাটারি কাজেই লাগে। তাই এই ব্যাটারিগুলো দেখুন অনেক সময় কি হয়, অনেক দিন থেকে থাকতে থাকতে দেখা যায় একদিন না একদিন খারাপও হয়ে যায়। আর আমাদের নতুন করে ব্যাটারি কিনতে হয়। আর ব্যাটারি দেখুন বন্ধুরা, অনেক সময় কি হয়, পিছনের দিকে থেকে জং লেগে যায়। জং লাগার ফলে কিন্তু অনেক সময় ব্যাটারিটা রিমোটের মধ্যে কাজও করে না। অনেক সময় ব্যাটারি আমাদের নতুন করে কিনে আনতে হয়। তাই দেখুন বন্ধুরা, আমি একটা দেশলাই নিয়েছি। দেশলাইয়ের যে দিকটা বারুর দিকটা, সেই দিকে আমি দুদিকটা একটু ঘষে নিলাম। আর ঘষে নেওয়ার ফলে কিন্তু দেখা যায় অনেক সময় কিন্তু এই ব্যাটারিটা পিছন দিকটায় মরচে পড়ে যায়, দুদিকটায় অনেক দিন থেকে। আর যদি বা মরচে পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই দেশলাই ঘষার ফলে কিন্তু মরচেটা উঠে গিয়ে রিমোটে যখনই আমরা ব্যাটারিটা দেব, তখনই কিন্তু রিমোটটা কাজ করতে থাকবে। আমাদের আর কিন্তু নতুন করে ব্যাটারি কিনতে হবে না। যখনই দেখবেন দেশলাইয়ের মধ্যে ব্যাটারিটা ঘষার পরে তখনই রিমোটটা কাজ হচ্ছে না, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের ব্যাটারিটা আর চলবে না, তখনই ব্যাটারি কিনে নিতে হবে। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমরা যে এলইডি বাল্বগুলো বাড়িতে ব্যবহার করি, সে কি হয়, আমরা যখনই রান্না করে এই বাল্বগুলো ইউজ করে কি হয়, তেল চিটচিটে একটা ভাব থাকে, কালো দাগ হয়ে যায়। কেননা রান্নাঘরে রান্না করি, তার একটা ধোঁয়া বাতাস হয়, যতই আমরা গ্যাসে রান্না করি না কেন। আর এই তেল চিটচিটে ভাবটা তোলার জন্য আমি কি ব্যবহার করছি দেখুন বন্ধুরা, আমাদের সবার বাড়িতেই থাকে সেন্ট বা পারফিউম, যে কোনো কিছুই হলেই হবে। আমি খুব ভালো করে কিন্তু দিয়ে দিচ্ছি, যেখানে দেখুন কালো দাগ হয়ে গেছে আর একটু তেল চিটচিটে ভাবও এসে গেছে, সেখানে দিয়ে আমি কি করছি, একটু তুলো নিয়েছি। আপনারা চাইলে সুতির কাপড়ও নিয়ে নিতে পারেন। নিয়ে আমি খুব ভালো করে কিন্তু দেখুন ডলে ডলে আমি একটু সামান্য হালকা ঘষলেই হয়ে যাবে। খুব কম টাইমে কিন্তু এটা আমি পরিষ্কার করে নেব। আপনাদের সামনে আপনারা বুঝতেই পারছেন কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই পারফিউমটা দিলে কেন পরিষ্কার হচ্ছে, পারফিউমের মধ্যে যে স্পিরিটটা আছে, এইটা দেওয়ার ফলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা বাড়িতে এইভাবে যখনই দেখবেন রান্নাঘরে বাল্বে, এরকম এলইডি বাল্বে একটু তেল চিটচিটে ভাব চলে এসেছে, তখন এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। কত সুন্দর দেখুন বন্ধুরা, পরিষ্কার কিন্তু হয়ে গেছে। আর আমি যে তুলোটা দিয়ে পরিষ্কারটা করছিলাম, তুলোটাও কিন্তু অনেকটাই দেখুন কালো হয়ে গেছে একদম। বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আমি নিয়ে নিয়েছি কাঠের জিনিস। আমরা কিন্তু রান্নাঘরে প্রায় অনেকেই এরকম কাঠের খুন্তি বা বেলন, অনেক কিছুই কিন্তু কাঠের জিনিস আমরা ব্যবহার করি। আর কাঠের জিনিসগুলো কি হয়, হয়তো আমরা 1 সপ্তাহ বা 15 দিন ব্যবহার করলাম না, তখন কিন্তু কাঠের গায়ে একটা ফাঙ্গাসের মতো সাদা সাদা ভাব হয়ে যায়। আর দেখতে কিন্তু বাজেও লাগে। আর এরকম সাদা সাদা ফাঙ্গাস লেগে গেলে কিন্তু এই কাঠের যে খুন্তি, যেগুলো জিনিসপত্র আমরা কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারি না, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা, আমি কাঠের জিনিস দুটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি। নেওয়ার পরে আমি একটু হাতে করে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল নিয়ে কিন্তু খুব ভালো করে আমি যে বেলনটা নিয়েছি সেটার মধ্যেও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুন্তিটার মধ্যে। যে কোনো কাঠের জিনিসে যদি আমরা এরকমভাবে ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে ভালো করে রেখে দিয়ে হালকা রোদ্দুরে যদি আমরা দিয়ে একটু শুকিয়ে রেখে দিই, তাহলে কিন্তু এর মধ্যে সাদা সাদা ভাবটাও আসবে না, ফাঙ্গাসও লাগবে না। আর আমাদের এই কাঠের জিনিসগুলো অনেক দিন কিন্তু টেকসই হবে। বারবার কিন্তু আমাদের টাকা খরচ করে এই কাঠের জিনিসগুলো আমাদের কিনতেও হবে না। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি আমি পাউডার। আর পাউডার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে, যে কোনো পাউডার হলেই হবে। পাউডারের সঙ্গে আমি নিয়ে নেব কিছুটা হলুদ। অল্প করে আমি হলুদ নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে পাউডার আর
হলুদটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিতে হবে, যেন একটু ডালা ডালা থাকে না। আর এখন আমি কি করছি দেখুন, ভালো করে কিন্তু হলুদ আর পাউডারটা মিশিয়ে নেওয়ার পরে, আর আমাদের দেখা যায় যেখানে গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন এর নিচে কিন্তু পোকামাকড়, আরশোলা এগুলো থাকে। আর পিঁপড়ে অবশ্যই কিন্তু এখন গরম পড়ে গেছে, আর পিঁপড়ের কিন্তু উপদ্রব খুব বেশি। আমাদের বাড়িতে ভাত রান্না করে রাখলে, রান্নাঘরে বিশেষ করে ভাত হয়তো আমরা রান্না করে রাখছি, তার মধ্যে পিঁপড়েরা পড়ে যায়। পিঁপড়েরা যায়, তার পরে কিন্তু আমরা ভাতটা খেতে পারি না, নষ্ট হয়ে যায়। ভাতটা কিন্তু আমাদের ফেলে দিতে হয়। তার জন্য আমি কী করছি দেখুন, পাউডার আর হলুদ একসঙ্গে নিয়ে মিশ্রণটা করে নিয়েছি, দিয়ে দিলাম সিলিন্ডারের চারপাশে আর দিয়েছি গ্যাস ওভেনের নিচে। বিশেষ করে গ্যাস ওভেনের নিচে থেকে কিন্তু আরশোলা এগুলো বেশি হয়ে থাকে। আর পিঁপড়ে, পোকামাকড় এগুলো কিন্তু আসবে না, যেহেতু হলুদ দেওয়া আছে। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন, দেখবেন কোনো রকম পিঁপড়ে, আরশোলা, পোকামাকড় কিন্তু আমাদের রান্নাঘরের ধারে কাছেও আসবে না। টিপসটা অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।